মোটামুটি? দোলের দিন আপনার ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। তিন চার আপনার প্রায় 4-5 ডিগ্রির মতো। আই থিঙ্ক ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার, ইয়া, 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার আগামী 4 দিনে গ্র্যাজুয়ালি বাড়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে। হ্যাঁ, মানে এমন নয় যে হট করে বেড়ে যাবে। তো তার মধ্যে দোলটাও পড়ে যাচ্ছে। তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনি আজকে যা দেখছেন তার থেকে অ্যাটলিস্ট 2 থেকে 4 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যাটলিস্ট বেশি থাকবে। ঠিক আছে? আর বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই উইকে। দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকারই সম্ভাবনা আছে। তো দক্ষিণবঙ্গতে কোনো থান্ডারস্টর্ম ইত্যাদি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গেতে প্রত্যেক দিনই কোনো না কোনো জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোনো দিন কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, কোনো দিন কোথাও বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে। মেনলি আপনার ওই যে আপনার কি বলে, ওই ইয়ে, গাঙ্গেয়, সরি নট গাঙ্গেয়, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যে ডিস্ট্রিক্ট গুলো আছে, মানে দার্জিলিং, পাহাড়ের যে পারে যে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতেই বৃষ্টিপাতটা সীমাবদ্ধ থাকবে। তাও প্রত্যেক দিন আবার 5টা জেলাতে না। হ্যাঁ, তো ইন ডিটেলস আপনাদের আমি জানাতে পারি। সেটা হচ্ছে যে ধরুন, ফর এক্সাম্পল, আজকে আজকে আপনার ওই 5টা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং। আগামীকাল ওই যে 5টা জেলা বললাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতে আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারস্টর্ম, থান্ডার অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার উত্তর দিনাজপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। এটা হলো আগামীকাল 12 তারিখ। আগামী পরশু দিনও পরিস্থিতিটা মোটামুটি ওই রকমই। হ্যাঁ, ওই ওই 5টা জেলার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই 4টি জেলাতে আপনার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, এই দুটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাতগুলো সবই থান্ডারস্টর্ম তার সাথে আপনার অ্যাসোসিয়েটেড থাকবে। এটা গেল 13 তারিখ। 14 তারিখে 5টি জেলাতে, এগেন ওই 5টি জেলা মাত্র, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 5টা জেলাতে কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, কোথাও বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে আপনার বৃষ্টিপাত এবং উইথ থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। এটা যে চতুর্থ দিন মানে 14 তারিখ। তারপর ধীরে ধীরে কমে যাচ্ছে। 15 তারিখে আপনার অনলি দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলাতেই হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। 15 তারিখ হলো। 16 তারিখে অনলি দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। বাকি কোনো জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ড্রাই। আর 17 তারিখে আপনার পশ্চিমবঙ্গের কোনো জেলাতে, সে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বলুন বা আপনার উত্তরবঙ্গ বলুন, কোথাও কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই হচ্ছে আপনার ওয়েদার। জলোচ্ছ্বাসের কোনো হ্যাঁ, হ্যাঁ বলছি। সেটা হচ্ছে জলচ্ছাস, যেটাকে আমরা বলি আপনার ইয়ে কি বলে, সোয়েল সার্চ বলি আমরা। সোয়েল সার্চের একটা অ্যালার্ট দেওয়া হয়েছে আজকে। সোয়েল ওয়েভ, যার রেঞ্জটা হচ্ছে 16 থেকে 22 সেকেন্ড পিরিয়ডিসিটি হচ্ছে 16 থেকে 22 সেকেন্ড। আর ওর অ্যামপ্লিচিউডটা হচ্ছে 0.6 মিটার থেকে 0.8 মিটার। সেটা হওয়ার সম্ভাবনা আছে 11 তারিখ সন্ধে 8:30 থেকে 12 তারিখ রাত্রি 11:30 পর্যন্ত। ঠিক আছে? এটার কারণ কি স্যার? এটার কারণ, এটার আহ, না, প্রথমে অ্যাডভাইসটা বলে দিই। প্রথম হচ্ছে এই কারণে আপনার, এর কারণে আপনার যে সমস্ত বোট গুলো ওখানে চলে সেগুলোকে আহ, মানে নজরে রাখার জন্য বলা হয়েছে আর কি। মানে মেনলি ওই যে রিক্রিয়েশন টিক্রিয়েশন যেগুলো হয় ওগুলো নজরে রাখার জন্য, বোটস টু প্লাই উইথ আটমোস্ট ভিজিলেন্স।
রিক্রিয়েশন উইথ ডিউ কেয়ার, মানে ওখানে যে রিক্রিয়েশন গুলো হয় ওটা যেন প্রপার কেয়ার নিয়ে করা হয়। সোয়েল ওয়েভ অ্যাকচুয়ালি দেখুন, আপনাকে বলি সোয়েল ওয়েভ গুলোকে না আমরা বিজ্ঞানের ভাষাতে, আমাদের বিজ্ঞানের ভাষাতে বলি আপনার সারফেস ওয়েভ আর কি। ঠিক আছে, এক ধরনের গ্র্যাভিটি ওয়েভ ওটা, মানে মোটামুটি ওটা একটা গ্র্যাভিটির কারণেও হয় আর কি। হ্যাঁ, গ্র্যাভিটির কারণ অনেক সময় আপনার মানে অনেক সময় এটা আপনার ইট ইজ রিলেটেড উইথ টাইড অলসো, তিথিরও ব্যাপার আছে। হ্যাঁ, আর মেনলি এটা হয় কি জন্য জানেন? মেনলি এটা এই কারণে হয় যে যখন ধরুন দুটো লেয়ার আছে, মনে করুন দুটো লেয়ার আছে, যে দুটো লেয়ারের ঘনত্বর মধ্যে একটা সিগনিফিকেন্ট যদি ডিফারেন্স এসে যায়, তখন ওই দুটো লেয়ারের মাঝখানে যে একটা ইন্টারফেস থাকে না, ওই ইন্টারফেসটাতে সামান্য যদি কোনো ডিস্টারবেন্স এসে যায়, ওই ডিস্টারবেন্সটার জন্য একটা ওয়েভ তৈরি হয়। তো এখানে ধরুন কথা হচ্ছে যে আপনি যে এখানেও ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আমাদের এখানে লেয়ার কি, একটা লেয়ার হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের হাওয়া, আর একটা লেয়ার হচ্ছে আপনার জল। ঠিক আছে, তো জলও একটা ফ্লুইড, আর অ্যাটমসফিয়ারের যে হাওয়া সেটাও একটা ফ্লুইড। এবারে এই দুটোর মধ্যে যে ঘনত্বের যথেষ্ট একটা তফাৎ আছে আর কি। সেই ঘনত্বের ডিফারেন্সের জন্য ওই দুটোর ইন্টারফেসটা কোথায়? সমুদ্র তলটা, জলতলটা। ওই জলতলে কোনো কারণে যদি কোনো ডিস্টারবেন্স আসে, তখন ওখানে ওই জলোচ্ছ্বাসটা, যেটা জলোচ্ছ্বাসটা তৈরি হয়। এই সোয়েল টাইডের প্রভাব কি